নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মিষ্টির দোকানে কচুরির সঙ্গে যে আলুর তরকারি আমরা খেয়ে থাকি, সেই আলুর তরকারি রেসিপি কিন্তু আজকে আমি বাড়িতে বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি। তার জন্য প্রথমে আমি 7-8টা মতো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছি। এবার ছুরির সাহায্যে রাফলি টুকরো করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে ভেঙেও নিতে পারেন। কয়েকটা টুকরো আস্ত থাকবে আর কয়েকটা টুকরো ঝোলের মধ্যে একদম মিশে যাবে, তবেই কিন্তু তরকারিটা খেতে বেশি টেস্টি হবে। আলুগুলো কাটা হয়ে গেলে এদিকে আমি হাফ কাপ মটর সারা রাত ভিজিয়ে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটাও কিন্তু আমি তরকারিতে দেব। এবার একটা কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ 5 ফোড়ন আর কয়েক পিঞ্চ হিং দিয়ে একটু ফ্রাই করে নেব। যখন হিঙের একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে বড় চামচের 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা থেতো করা দিয়ে দেবো। এটা আমি হামানদিস্তায় ভালো করে থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। হামানদিস্তায় থেতো করে নিলেই কিন্তু খেতে বেশি টেস্টি হবে। কয়েক সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেব। তার জন্য এখানে বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আমচুর পাউডার, গরম মশলা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে আমি দিয়ে দিলাম। এবার মশলাটা কয়েক সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নিতে হবে। এই সময় আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। কয়েক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এই প্রসেসেই যদি বাড়িতে বানিয়ে নেন তাহলে কিন্তু একদম মিষ্টির দোকানের মতোই টেস্ট আসবে। এই অবস্থায় আমি এর মধ্যে পরিমাণ মতো নুন, এই ছোটো চামচের 1 চামচ নুন আমি দিয়ে দিচ্ছি। পরে যদি প্রয়োজন পড়ে আরেকটু দেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে বড় কাপের 2 কাপ আমি জল দিয়ে দিচ্ছি। যেহেতু এই তরকারিগুলো একটু ঝোল ঝোল হয় তাই জন্য জলটা একটু বেশি করেই দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন ভালো করে ফুটে উঠবে তখন তার মধ্যে সেদ্ধ করে রাখা মটরগুলো আমি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 3-4 মিনিট মতো সময় লাগবে। এই অবস্থায় আমি ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে নিলাম। যখন দেখব একদম গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে এসছে তখন তার মধ্যে বড় চামচের 1 চামচ কেশরি মেথি হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস রেডি কিন্তু তরকারি। অপূর্ব লাগে খেতে, একদম দোকানের মতোই কিন্তু টেস্ট আসে। অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন। আরেকবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি কচুরির সাথে পরিবেশন করব। দেখুন দারুণ সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। ছুটির দিনে সকালে দোকান থেকে না কিনে বাড়িতে এরকম গরম গরম কচুরির সাথে পরিবেশন করবেন, সবার খুব ভালো লাগবে। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আজকে আমি কচুরিটা ভেজে দেখাচ্ছি। কচুরি রেসিপি কিন্তু আমি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার রান্না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। এবার টেস্ট করে বলছি কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, একদম মিষ্টির দোকানের মতো। অবশ্যই বাড়িতে বানাবেন। আজকের মতো এই অবধি। আসবো অন্য কোনো রান্না নিয়ে। ততদিনের জন্য নমস্কার।